সড়কপথে নারী টানে বাড়ি ফেরা মানুষের ঢল। উত্তরের পথে বিভিন্ন পয়েন্টে যানবাহনের জটলা তৈরি হলেও নেই চিরচেনা সেই যানজট। কিছু ক্ষেত্রে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার যাতায়াতের অন্যতম রুট পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ঈদ উল ফিতরের টানা ৯ দিনের ছুটি। ধাপে ধাপে ছুটি হয়েছে গার্মেন্টস ও শিল্প কারখানা। স্বজনদের সাথে সময় কাটাতে ঘরমুখী মানুষের ঢল মহাসড়কে। উত্তরের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, বাইপাইল, কবিরপুর, খারাজোড়া সহ কয়েকটি পয়েন্টে পরিবহনের জটলা। যেখানে সেখানে যাত্রী ওঠানামার কারণে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় ধীরগতি। যে যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে। কিছু ক্ষেত্রে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আগে 150-200 টাকা করে যাতায়াত করতে হবে, সেখানে এখন ভাড়া হলো 500-450। আমাদের মতো গরিব মানুষের জন্য আসলে অনেক টাকা দিয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্য। গাড়ি পাচ্ছি না, আর গাড়ি পাইলেও মনে করেন সিট পাচ্ছি না, আর অনেক ভাড়া চাই। আগের যে ভাড়া নির্ধারিত যে ভাড়াটা ছিল তার চেয়ে কিছুটা বেশি নিচ্ছে, এই কারণেই যে আমাদের ওই দিক থেকে গাড়িগুলো খালি আসতে হয়। রাস্তার উপর বাস থামিয়ে যাত্রী তোলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর, মাওনা সহ কয়েকটি পয়েন্টে গাড়ির জট দেখা দেয়। তবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই চিরচেনা যানজট। দক্ষিণের যাত্রাটা অনেকটাই পাল্টে গেছে পদ্মা সেতুর কারণে। সকাল থেকেই টোল প্লাজায় অন্য যানবাহনের সাথে দেখা যায় মোটরসাইকেলের সারি। সেতু পার হয়ে যাওয়ার এই অপেক্ষা বেলা বাড়ার সাথে পাল্টেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ সামলাতে নির্ধারিত দুটি বুথের পাশাপাশি আরও একটি অস্থায়ী টোল বুথ বসানো হয়। দীর্ঘ 1 ঘন্টা আমি অপেক্ষা করতেছি, এখনো সামনে যে গতি দেখতেছি মনে হয় না 2 ঘন্টায় আমরা পার হতে পারবো। ঈদে বাড়ি যাবো সেই আনন্দের জন্য এই কষ্ট কোনো বিষয় না ভাই, এই কষ্ট মেনে নিয়ে এখন যাচ্ছি। ফেরি পারাপারের অপেক্ষাও ফুরিয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে যানবাহন পারাপারে 17টি ফেরি থাকায় চাপ অনেকটাই সহনীয়। নদী পারাপারে 20টি লঞ্চও দেয়া হয়েছে এই রুটে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এই যাত্রার খবর জানতে চাই সহকর্মী হোসাইন আলী বাবু আছেন গাজীপুরের চন্দ্রায়। বাবু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ঘরমুখ মানুষের সংখ্যা যেহেতু বাড়ছে, তার মানে মহাসড়কে একটা বাড়তি চাপ আছেই। আপনি তো আছেন সেখানে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচলের কি অবস্থা দেখছেন জানাবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে আসলে বিকেলের পর থেকেই এই চন্দ্রামোড়ে যাত্রীদের চাপ যেমন বেড়েছে এবং গাড়ির চাপও বেড়েছে। একেবারেই যে গাড়ি যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে একটি ধীরগতিতে চলছে। একটি জায়গা আসলে পার হতে 10 থেকে 15 মিনিট সময় লাগছে। এই ধীরগতিতে আসলে দীর্ঘ জটলা এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার হয়েছে। আর সেক্ষেত্রে আসলে পুলিশের যে তৎপরতা সেটা আমরা দেখেছি। কয়েকটি জায়গায় আসলে পুলিশ কাজ করছে। যেসব গাড়ি এলোমেলো ভাবে দাঁড় করিয়ে রাস্তায় যাত্রী উঠাচ্ছে, সেসব গাড়িগুলো আসলে সরে দেওয়া হচ্ছে। আসলে যেসব গাড়ি না সরাচ্ছে তাদেরকে কিন্তু আসলে রেকার দিয়ে সরিয়ে নিচ্ছে। এই ধরনের দৃশ্য কিন্তু আমরা দেখেছি। পুলিশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপর বলে আসলে গাজীপুরে বিকাল থেকে আসলে শিল্প কারখানা ছুটি হওয়ার পরে এই গাজীপুর আসলে এই চন্দ্রামোড়ে যাত্রীদের ঢল নেমেছে। সেই ঢলে আসলে অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। এখানকার যারা ভলেন্টিয়ার এবং পুলিশ যারা কাজ করছেন তাদের কিন্তু অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। তারপরে সন্ধ্যার পর থেকেই আসলে কিছুটা যাত্রীদের চাপ কমলেও কিন্তু আসলে গাড়ির চাপ রয়েছে। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে খারাজোড়া একটি জায়গা নাম আছে, সেখানে আসলে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। এই জায়গা থেকে আসলে কাউন্টার না থাকার কারণে সব যাত্রীরা এখান থেকে আসলে এই সেই খারাজোড়া যে এলাকাটি, সেই এলাকায় চলে যাচ্ছে। সেখানে কিন্তু যাত্রীদের চরম ভোগান্তিতে কিন্তু পোহাতে হচ্ছে। আমরা সেই জায়গাতে গিয়েছিলাম, সেখানে কিন্তু দেখেছি আসলে যাত্রীরা গাড়িতে উঠতে পারছে না, বাড়তি ভাড়া চাচ্ছে এবং উঠতে গেলে নানা ধরনের ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে। তার পাশাপাশি আছে হাইওয়ে পুলিশ যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে এই যে চাপ সেটা কিন্তু আজ এবং কালকের মধ্যে থাকবে। তারপরে কিন্তু আসলে এই চাপটি একেবারেই কমে যাবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের যারা রয়েছেন। আর তারা ইতিমধ্যে আসলে গাড়ি স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য সব ব্যবস্থা কিন্তু হাইওয়ে পুলিশ নিয়েছে। ধন্যবাদ বাবু, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। এবার আমরা একটু লঞ্চ টার্মিনালের খবর জানবো। আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, দক্ষিণের কোন রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে, যাত্রী চাপ কেমন আর নিরাপত্তা কেমন সেখানে জানাবেন।
ছোঁয়া মূলত সদরঘাট থেকে অন্তত 20 থেকে 25টি রুটে এখান থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, বিশেষ করে বরিশালের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে। এবং বিআইডব্লিউটি এর যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা বলতে পারি 80টি লঞ্চ প্রত্যেক দিন এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটি লঞ্চের ধারণ ক্ষমতা 1000, 1200, 1500 বা 2000 পর্যন্ত। সেই হিসাবে তারা বলছেন যে প্রত্যেক দিন বিগত কয়েকদিন থেকে ঈদের যে যাত্রা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মূলত এই যে যাত্রী পরিবহন প্রত্যেক দিন 1 লাখ মানুষ তারা আসলে এই সদরঘাটের যে লঞ্চ ঘাট সেই লঞ্চ ঘাট দিয়ে যাত্রী যাওয়া আসা করছে। এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটি বলা যায় যে অন্যান্য বার যেরকম উপচে পড়া ভিড় থাকে, অর্থাৎ পদ্মা সেতু হওয়ার পর থেকে এই লঞ্চ ঘাটে আসলে সেই রকম উপচে পড়া ভিড় নেই, যেহেতু এবার অনেক আগে থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই মানুষজন ঘরে ফিরছেন। তবে মূল যে ভিড়টি বা মূল যে চাপ, সেই চাপটি আজকে দেখা গিয়েছে, দেখতে পাচ্ছি এবং সেটি আপনি দেখতে পাচ্ছেন। সন্ধ্যার পর থেকে চাপটি বেড়েছে এবং সন্ধ্যার পর থেকে একের পর এক বিভিন্ন জেলায় বরিশালের যে রুটগুলো রয়েছে সেই রুটের লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় আসলে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে, ছাদেও যাত্রী নেওয়া হচ্ছে। সেই জায়গাগুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিআইডব্লিউটি এর 2 জন কাজ করছেন। ধন্যবাদ সবুজ।